কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান ঋতুজাকে বলেন, কম্পাসকে একটু বুঝাও। আমি ওকে বারবার বলা সত্ত্বেও কিছুতেই পুলিশকে ইনভলভ করতে চাইছে না। কম্পাস নাকি পুরো ব্যাপারটায় একা ডিল করবে। এটা সম্ভব কখনো? যারাই ওকে কিডন্যাপ করে থাকুক না কেন, এই ব্যাপারটাই এত সহজ নয়। একা একা ডিল করাটা কতটা বিপজ্জনক তুমি বুঝতে পারছো? কম্পাস আর ওর বাবার রিসার্চ সেটা পাওয়ার জন্য ক্ষমতাশীল লোকজনেরা মুখে আসে। কম্পাসে একা সামলাতে পারবে না বলো আমাকে। আর কালকে যদি পুলিশ আমাদেরকে এসে বলে যে আমরা সবকিছু জানা সত্ত্বেও কেন চুপ করে থাকলাম, কেন ওদেরকে কিছু জানালাম না? কম্পাস নাকি এখন ওই লোকদের সাথে ফেস টু ফেস লড়বে। কম্পাসে নিজেকে কি মনে করে সুপার হিরো? কম্পাস একা পারবে নাকি মা বলো আমাকে? ঋতুজা বলেন, একা লড়াই করবে কেন? আমি আছি তো কম্পাসের সঙ্গেই। বিহান প্লিজ, তুই যদি মেয়েটার সঙ্গে না থাকতে পারিস ইটস ওকে, কিন্তু ওর মনোবল ভেঙে দিস না, এত টেনশন করিস না। কম্পাস ঠিক আছে, ওর সাথে কথা হয়েছে আমার। বিহান জীবনে কখনো না কখনো রুখে দাঁড়ানোর দরকার পড়ে, আর সেটাই এভাবেই রুখে দাঁড়াতে হয়। লড়াইয়ের শেষ তো থাকতে হয় বাবা। আর মেয়েটা তো সেই ছোটবেলা থেকে লড়াই করছে, আর কতদিন কোথাও না কোথাও গিয়ে এই লড়াইটাকে শেষ করতে হবে। ওর বাবা মা খোলা হাওয়ায় বাঁচতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে অন্যায়ের সাথে আপোষ করতে হবে। এটা কোনো কথা হলো? বিহান আমাদের জানতে হবে অভিজিৎ বাবুর গবেষণা কারা চুরি করতে চাইছে, আর তাদের শাস্তি পেতে হবে। মুক্তি কম্পাসকে বলেন, অভিজিৎ ভৌমিক আমাদের কাছে আছে। কেন আছে সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো মতো জানো। কম্পাস বলেন, হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তার জন্য তো আপনাদের আমাকে লাগবেই। মুক্তি বলেন, ইয়েস, বাবাকে যদি জীবন্ত দেখতে চাও তাহলে ওই ফর্মুলাটা আমাদের লাগবেই। তোমাকে আমাদের কাছে আসতে হবেই। আমাদের রিসার্চ টিমের সঙ্গে মিলে তোমাকে আর তোমার বাবাকেই ওই ইনজেকশনটা রেডি করতে হবেই। ব্যাস, তাহলেই তোমাদের মুক্তি, নইলে কিন্তু তোমাদের আর বাঁচতে দেওয়া হবে না। কম্পাস বলেন, বাঁচিয়ে রাখতে বাধ্য আপনারা। আমাকে ওইসব ফালতু হুমকি দেবেন না, কোনো লাভ নেই। আমি খুব ভালো মতো জানি ওই ফর্মুলাটা না পেলেই আপনাদের পিঠে চামড়া থাকবে না। যারা আপনাদের পিঠে চামড়া তুলে দেবে আমি তাদের সাথে কথা বলবো, আপনাদের মতো চামচাদের সাথে কথা বলবো না। যে বিদেশি পাওয়ার এই ফর্মুলাটা নিতে চাইছে আমি তাদের লিডারের সাথে কথা বলতে চাই। তাকে আসতে বলুন ভারতেই, আমি তার সঙ্গে কথা বলবো। এবার যা হবে ডিরেক্টলি হবে, রাজায় রাজায় কথা হবে। মাঝখানে আপনাদের মতো উলো খাকড়াদের চাই না। আপনাদের বিগ বসকে না আনলেই কোনো ফর্মুলা পাবেন না। আপনাদের যাই ইচ্ছা তাই করে নিতে পারেন। বিহান কম্পাসকে বলেন, কম্পাস দাঁড়াও, ধৈর্য ধরো, কেন পাগলামি করছো? আর তুমি ওখানে একা একা গিয়ে কি করবে? বৌদি কি বললো শুনলে না? কারা যেন তোমার বাবাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। এই ব্যাপারটা তো পুরোটা পুলিশকে বলতে হবে, আর ওদের ধরা তো আমাদের কাজ নয়। আর আমরা তো কোনো বীর বাহাদুর নই যে তোমার বাবাকে ওখান থেকে সারিয়ে নিয়ে চলে আসবো। একটু বাদেই সকাল হবে, তারপরে আমরা থানায় যাব।